যে সূর্যের আলোর মতো তেজিত হয়েছ, তুমি একমাত্র নারী শক্তি অসুর পাপিকে নিধন করতে পারবে। হ্যাঁ দেবী, তুমি একমাত্র পারবে ওই অসুরকে নিধন করতে। তাই দেবী, তোমার চরণে শত কোটি আমাদের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরীর প্রণাম। প্রভু প্রণাম। তুমি একমাত্র পারো ওই নারীকে গ্রহণ করতে। যে মাতৃতুল্য নারীকে আমি সৃষ্টি করেছি, তাকে কি করে আমি গ্রহণ করব? হ্যাঁ ভোলেনাথ, তুমি একমাত্র পারো ওই দেবী শক্তিকে গ্রহণ করতে। হ্যাঁ ভোলেনাথ, সৃষ্টিকে রক্ষা করতে তোমাকে এই আদেশ মানতেই হবে। দেবীকে গ্রহণ করতে পারি সৃষ্টিকে রক্ষা করবার কারণে। দেবী যদি 100 বার জন্ম নেয়, তারপর আমি নারীকে স্ত্রী রূপে অবশ্যই গ্রহণ করব। ঠিক আছে, চলো ব্রহ্মদেব, চলো মহেশ্বর, চলো এগিয়ে চলো। এসো এসো ব্রহ্মদেব। অবশ্যই হবে, কারণ নারী শক্তি ব্রহ্মা বিশ্ব মহেশ্বর শক্তিকে আহ্বান করেছে। দেবী শক্তি যেন এসেছেন, তাই পাপিষ্ঠ ব্রহ্মের পরে অমরত্ব লাভ করেছে তার মহাশক্তি। তাই সমুদ্র মন্থন থেকে দেবতা অসুরের যুদ্ধের মধ্যে বাসন্তী রাত্রি অসুররা যেন অমৃত তারা ছিনিয়ে নিয়েছিল, কিন্তু দেবতাদের রক্ষা করবার কারণে ওই অসুরদের কাছ থেকে স্বয়ং আমি মোহিনী রূপ ধারণ করে অসুরদের কাছ থেকে অমৃত দেবতাদের কাছে বিলিয়ে দিয়েছিলাম। তাই দেবতারা অমর হয়ে গেছে। মহিষাসুর যে অমর হয়েছে, তার মৃত্যুর কারণ ওই শক্তি নারীর হাতে। তাই চলো বলে না। হ্যাঁ হ্যাঁ, আর নয়, চলো যাই বিষ্ণু, চলো এগিয়ে চলো। এই মহিষাসুরকে হত্যা করবে কে? শুনেছি সেই নারীটাকে সৃষ্টি হয়েছে। কোথায় নারী? ওই ফুল পুষ্প দিয়ে আবিষ্ট সাধনা করে
তোকে আমি দর্শন করব। কোথায় কোথায় নারী কোথায় দেখো তোকে দিতেই হবে। কোথায় তুই নারী তুমি যদি তারা যাবো 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 থেকে যখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা আবির্ভাবে মহিষমন্দির উৎপত্তির বিখ্যাত হল। দেবী সজ্জিতা হলেন অবরূপরণমূর্তিতে, হিমাচল দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন চক্র, বিনাশমান শঙ্কর মা মা বলে ডাক, অবশ্যই টাকা পাবি তুই। মা, মা বলে ডাকবো তোকে আমি, মা বলে ডাকবো তোকে আমি। ওরে, কোথায় তুই কোথায় কোথায় তো আরে বলছিস এইটা নেই। মনে সূর্যের মতো ঝল ঝল করছে। বলছিস আয় আমার কাছে তোর সকল অপরাধ ক্ষমা করে দেব যদি মা বলে ডাকিস সময়। তোকে আমি মা বলে ডাকবো, তোকে আমি মা বলে ডাকবো। ওরে আয়, ওরে নারী, এত সুন্দর তোর চেহারা